ওয়েলকাম। সো আমরা সমাধান করবো ওটশেফে স্টার্টার 186 এই প্রবলেমটা জাম্প এ আর বি। সো আমাদের কি বলছে, স্ট্যান্ডিং অন এ কোঅর্ডিনেট জিরো অফ অ্যান ইন্টিজার নাম্বার লাইন হুইচ এক্সটেন্ড ইনফিনিটলি টু দ্য পজিটিভ ডাইরেকশন। সো আমরা এখানে কি বলছে, আমরা দাঁড়িয়ে আছি একটা কোঅর্ডিনেটের পরে, একটা কোঅর্ডিনেট এই জিরোতে আমরা দাঁড়িয়ে আছি। এখন এটা পজিটিভ ডাইরেকশনে ইনফিনিটি সংখ্যক এক্সটেন্ড করে। তো আমি যেমন 1 2, এটা আপনাদের সংখ্যা রেখা সম্পর্কে ধারণা থাকলেই আপনারা এটা তো বুঝবেনই। 5 6, এইভাবে এটা ইনফিনিটলি ভাবে এটা এক্সটেন্ড করবে। তো ইউ উইল মেক এন জাম্পস ইচ অফ ইন্টিজার এ অর বি অ্যালং উইথ পজিটিভ অ্যাক্সিস। আমি এই অ্যাক্সিসের দিকে এ এ অথবা বি লেন্থে জাম্প দিতে পারবো। ইউ ক্যান ডিসাইড ওয়েদার টু মেক জাম্প অফ লেন্থ এ অর বি স্টেপ। আমি এ অথবা বি লেন্থ যে ইচ্ছা মতো যে কোনো একটা লেন্থে জাম্প দিতে পারবো, বাট ইউ মাস্ট মেক এক্স্যাক্টলি এন জাম্পস। বাট আমার একদম এন সংখ্যক জাম্প দিতে লাগবে। ইজ ইট পসিবল ফর ইউ টু এন্ড আপ কোঅর্ডিনেট এম আফটার অল জাম্পস? আমি এম নাম্বার কোঅর্ডিনেটে আমি কি এন সংখ্যক জাম্পের পর যাইতে পারবো? আমি এক্সাম্পলে আসি। বলছে ফর এক্সাম্পল it is possible to reach m equal to 5 with n equal to 3 and jumps and a equal to 1 b equal to 2. আমি কিভাবে এটা এক্সপ্লেন করতেছি, আমি জিরোতে দাঁড়ায় আছি, এখন তিনটা জাম্প দিয়ে আমার 5-এ যেতে হবে। কিভাবে যেতে পারি? আমার একটা 2 লেন্থের জাম্প, একটা 1 লেন্থের জাম্প। আমি কিভাবে যেতে পারি? আমি যেতে পারি প্রথমে হলো আমি একটা 1 লেন্থের জাম্প দিলাম, পরে আরেকটা 2 লেন্থের জাম্প দিলাম, আরেকটা 2 লেন্থের জাম্প দিলাম। অথবা আমি 2 লেন্থে একটা জাম্প দিলাম, 1 লেন্থের একটা, 2 লেন্থের একটা। এরপরে আমি 2 2 1। সো এইভাবে আমরা যেতে পারতেছি। আমাদের এখানে আসলে এই পারমুটেশনটা মেন ফ্যাক্ট না, আমরা কতভাবে যেতে পারতেছি, আমরা যেতে পারবো কিনা এর সংখ্যক জাম্প এটাই। তা আমরা কিভাবে যেতে পারি না এটা একটু দেখাই। আমরা যদি প্রতিটা জাম্প এখানে যদি এক সংখ্যক এক লেন্থে যদি আমরা তিনটা জাম্প দেই, তাহলে কিন্তু আমার ডিস্টেন্স কভার হবে 3, তার মানে পারবো না। আবার 2 লেন্থেরও যদি তিনটা জাম্প দেই, তাহলে কিন্তু ডিস্টেন্স কভার হবে 6, এটা আমরা পারবো না। তা আমরা আহ, তাহলে এই কেসের ক্ষেত্রে আমরা এটা পাইলাম যে আমাদের এইভাবে যেতে হবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমাদের এখানে ইনপুট ফরম্যাটটা কিভাবে থাকবে? আমাদের ইনপুট ফরম্যাটে থাকবে হলো চারটা ইন্টিজারতে থাকবে এন এম এ বি। তাহলে এইখানে এন। এখন আমরা এই এক্সাম্পলটায় আসি। 3 2 1, 3 2 1 2। এখন আমরা এখানে দেখি যে আমার 2 সংখ্যক যাইতে হবে তিনটা জাম্প দিয়ে। তাহলে আমার 1 আছে, 2 আছে, দুটার লেন্থ। এখন আমি এর মধ্যে সবচেয়ে যে কোনো একটা যদি আমরা নেই, আমরা ছোটটাই নিলাম, আমরা ছোটটা নিলাম। এখন ছোটটার সাথে যদি 3 দিয়ে আমরা গুণ করি, ছোটটা 3টা জাম্প দেয় মানে 3 দিয়ে গুণ করলাম, হুইচ ইজ গ্রেটার দেন এম ইকুয়ালস 2। তাহলে আমরা নো, ছোটটা দিয়ে আমরা যেতে পারতেছি না, তাহলে বড়টাতে তো যেতে পারবোই না। তাহলে এই একটা কেসে এখানে না হয়ে গেল। এই একটা কেস আমরা দেখলাম। তারপর আরেকটা কেসে আমরা যাই যে 3 3 1 2। আমার তিনটা জাম্প দেওয়া লাগবে, 3 সংখ্যক যেতে হবে। এখন যদি আমি বড়টা নেই, তাহলে তিনটা দিয়ে যেতে পারবো না, তাহলে আমার ছোটটাই নেওয়া লাগবে। ছোটটা নিলে আমি 1 × 3, তাহলে আমি যেতে পারতেছি। ইয়েস। তারপরে আমরা এই কেসটা দেখি। 3 6 1 2। এই কেসে আমরা যদি ছোটটা 3 সংখ্যক বাদ দেই, তাহলে কিন্তু হবে না, বড়টা 3 সংখ্যক বাদ দিলে হবে। তাহলে 2 × 3 হয়ে যাচ্ছে, তার বড়টা আমাদের নিতে হবে। আরেকটা নো কেস দেখি আমরা।
এই কেসটা আমরা দেখি 3 7 1 2। এইখানে আমরা সব বড় যেটা ওটাকেও যদি গুণ নেই, ওই জাম্পটাকে 3 দিয়ে গুণ করি, তাও কিন্তু আমার হচ্ছে না। এবার আমরা আরেকটা কেস দেখি। এই কেসে আমরা কি করতেছি, আমরা এই কেসটা দেখি 10 100 12। এখন এইখানে আমরা কিভাবে যেতে পারি, আমরা এখন আমার আমার যদি আমরা ষোলোটার সাথে বা এই জাম্পটাকে গুণ করি, তাহলে আমাদের কি হচ্ছে 80, এটা স্যাটিসফাই করতেছে না। আর এটার সাথে যদি গুণ করি তাহলে আসতেছে 120, এটাও স্যাটিসফাই করতেছে না। তাহলে আমাদের দেখতে হবে যে দুটা জাম্প কম্বাইন করে কি আমরা যেতে পারি। তাহলে আমরা এবার চেক করবো যে দুটা জাম্প কম্বাইন করে যাওয়া যায় কিনা। তাহলে আমরা কিভাবে দেখতে পারি, আমরা প্রথমে বড় জাম্প গুলো আগে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমি যদি এইভাবে কমাই যে একটা বড় জাম্প দিলাম, একটা বড় জাম্প দিলাম 12, তাহলে বাকি থাকে কত 92। এখন 92 রে 8, এখন আর জাম্প সংখ্যক আমার কয়টা জাম্প বাকি থাকে, 9টা। তাহলে 9 গুণ 8 72। তাহলে কি আমার হচ্ছে না, তাহলে এটা আমার স্যাটিসফাই করতেছে না। আমি বড় জাম্প আরেকটা নিলাম 24, বড় আরেকটা নিলে আমার আসতেছে এইখানে বাকি থাকতেছে কত 76। তাহলে এখানে থাকতেছে 9 গুণ 7 67। তাহলে এটাও হচ্ছে না। আমরা যদি এভাবে যদি জাম্প সংখ্যা বাড়াইতে থাকি, বড় জাম্পের সংখ্যা এটা এটা ছোট হয়ে গেছে, তাই না? ছোট হয়ে গেছে। তাহলে কি আমাদের বড় জাম্পের সংখ্যা বাড়ায় দিতে হবে। যেহেতু ছোট হয়েছে, আমরা বড় সংখ্যা জাম্পের সংখ্যা বাড়ায় দেবো। তো আমরা যদি এভাবে বাড়াইতে থাকি, তাহলে আমরা লাস্টে এইভাবে পাবো যে বড় জাম্পের সংখ্যা বাড়ায় আমরা পাবো হলো একদিকে 60। তাহলে আমার জাম্প বাকি থাকে হলো 5টা জাম্প বাকি থাকে। তাহলে 5 8 গুণ 5 40, তাহলে এই 100। তাহলে আমরা এইখানে গিয়ে আমাদের অ্যান্সারটা মিললো। এখন আমরা কি লিনিয়ার ভাবে যেভাবে এগোচ্ছিলাম 12 24 জাম্পের সংখ্যা একটা করে বাড়াচ্ছিলাম, এটা যদি আমরা এইভাবে এগোই, তাহলে আমার টাইম লিমিট আমি আটকে যাব। আমার 10⁻6 সংখ্যক আছে, আর এখানে 10⁻4, আমার 10⁻10 হয়, আমি আমার টিএলই চলে আসবে। তাই আমরা বাইনারি সার্চের মাধ্যমে আমরা জিনিসটা দেখবো। আমি দেখাই বাইনারি সার্চে কেমন করে হবে। আমি বড় জাম্পটাকেই কনসিডার করলাম। তাহলে আমি নিলাম হলো এন, যেহেতু 1 থাকবে, তাহলে আমি লো নিলাম 1, আর হাই হাই নিলাম 10। তাহলে আমার মিড আসলো 5। তাহলে 5 ইন্টু 60, তাহলে আর ওইদিকে জাম বাকি আছে আরো 5টা বাকি, তাহলে 40। এভাবে আমার মিলে গেল। এবার আমি এটা আমার বেস্ট কেস ছিল, ওয়ার্স্ট কেসে লগ 2 বেজ এনে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। সো আমরা এখন কোডের দিকে যাই, কোডটা এক্সপ্লেন করব। আমার এই যে একটা অ্যান্সার আসছে। আমরা প্রথমে কি করতেছি, আমরা প্রথমে চেক করতেছি যে ছোট জাম্প অথবা যে কোনো একটা জাম্পকে যদি এন সংখ্যক বার দেই, আর দিয়ে যদি আমরা এম ডিস্টেন্সে পৌঁছাতে পারি, তাহলে আমরা অবশ্যই স্প্রিন্ট করবো। এবার আমি ছোট জাম্প নিলাম আর বড় জাম্প নিলাম। এখন আমি চেক করবো ছোট জাম্প যদি আমি এন সংখ্যক বার দেই, ছোট ছোট জাম্পটাকে যদি এন সংখ্যক বার দেওয়ার পরেও যদি এটা ডিস্টেন্সের চেয়ে বেশি চলে যায়, তাহলে অবশ্যই আমি যেতে পারবোই না। তাহলে নো রিটার্ন করলাম। এবার আমি ওখানে এবার কি, তাহলে আমার ছোট আর বড় জাম্পটাকে এবার তাহলে ছোট জাম্প অবশ্যই বড়, তাহলে ছোট তাহলে এটা যদি না হয়, তাহলে কি ছোট জাম্প এন সংখ্যক বাদ দিলে অবশ্যই এম এর চেয়ে ছোট থাকবে। তাহলে আমি এই কন্ডিশনে চলে যাব। তাহলে এবার বড় জাম্প আর ছোট জাম্প মিলাই দিতে হবে। তাহলে বড় জাম্প আর ছোট জাম্প মিলাই কিভাবে দেবো, আমরা এখানেই আসতেছি, যেটা আগে এক্সপ্লেন করলাম যে আমরা মিডটা বের করলাম, ওই মিডটাকে বড় জাম্পের সাথে গুণ করে ডিস্টেন্স একটা বের করলাম। এরপরে বাকি যে জাম্প থাকে ওটা ছোট জাম্পের সাথে গুণ করে আরেকটা ডিস্টেন্স বের করলাম। দুইটা ডিস্টেন্স আসলো ছোট জাম্প দ্বারা আর বড় জাম্প দ্বারা অতিক্রান্ত ডিস্টেন্স। এবার টোটাল ওই দুইটা যখন টোটাল ডিস্টেন্স যদি বেশি হয়ে যায়, তাহলে আমার বড় জাম্পের সংখ্যা কমায় দিতে হবে। তাহলে আমরা রেঞ্জটা কমায় দিলাম।
আর যদি কম হয় তাহলে বড় জাম্পের সংখ্যা কম বাড়ায় দিতে হবে। আর যদি সমান হয়ে যায় তাহলে ইয়েস দিয়ে আমরা রিটার্ন করলাম, আর না হলে আমরা এখানে মিডটা বের করে যত লুপটাকে কন্টিনিউ রাখলাম। আর যদি আমাদের লুপ আর আমাদের এইখানে সত্য হবে, সত্য হলে লুপের মধ্যেই সত্য হয়ে যাবে। আর যদি আমরা আর যদি লুপের বাইরে চলে যায় তাহলে অবশ্যই মিথ্যা। লুপের বাইরে চলে গেলে অবশ্যই মিথ্যা, তাহলে আমরা নো প্রিন্ট করে দিলাম। সো এই পর্যন্তই। থ্যাংক ইউ, গুড বাই। কোড লিঙ্কে দেওয়া থাকবে।